আমাদের ত্রিকোণমিতি এর সাথে শেষ হয়ে গেছে। আমরা এখন পরিমিতি করব। পরিমিতি করতে গেলে তোমাকে সমবাহু ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা নিতে হবে। আমরা জানি সমবাহু কথার মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আরও একটা কথা মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হলে তিনটা কোণও সমান, অর্থাৎ তিনটা কোণই 60 ডিগ্রি। এটা বলা লাগে না, কোথাও তোমাকে বলে দিবে না, এটা তুমি নিজেই বুঝবা। কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180কে 3 দিয়ে সমান ভাগে ভাগ করলে 60 করেই পড়ে। আরেকটা কথা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2a। এগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতার সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে এ দিয়েই প্রকাশ করে, ঠিক আছে? চলো, তো সমবাহু ত্রিভুজের যদি এ থাকে তোমার কাছে যে কোনো কিছু তুমি বের করতে পারবা। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সেন্টিমিটার 4 বইলা দিছে বাহু, তাহলে চলো সূত্র বসাই, √3/4a²। সব ঠিকঠাক আছে, এর জায়গায় আমরা এবার বসাই দিব হচ্ছে কি 4² মানে হচ্ছে 4 × 4, শর্টকাটের জন্য স্কোয়ার মানে 4, 4 4 কাটা, আমার আনসার হইল 4√3। তার মানে এই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? যদি আমি আরও এখানে অনেক অঙ্ক আছে, আমি সবগুলোই তোমাকে দেখাই দিতেছি। চলো পরেরটা, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2 হলে ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, √3/4a², এ মানে 2√2, তাহলে 2√2², তাহলে √3/4, 2 দুগুণে 4, √2 কাটা 2, গুনগুন 4 4 কাটা, আনসার 2√3। যদি আমি পরেরটা একটু তোমাকে দেখাই, এই জায়গায় তো করতে হবে, মুছে মুছে করছি। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আরও কি করাই দিতে হবে, √3/4a² মানে 2² মানে 2 দুগুণে কত হইল 4, 4 4 কাটা, ক্ষেত্রফল √3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? 6² মানে 6 6 36, আর √3/4 তো 80, 36কে 4 দিয়ে কাটলে 4 9 36, আনসার 9√3। আমি আশা করি বাবা যাই মান থাকবে এই সূত্রের মধ্যে বসায় কইরা ফেলতে পারবা তোমরা। এটা হচ্ছে একটা। আরেকটা টাইপ বা পার্ট যেটা, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এতক্ষণ ধরে তুমি বাহুর মান ছিল, ক্ষেত্রফল বের করেছো। এখন ক্ষেত্রফল থাকলে তোমাকে বাহুর মান বের করতে হবে উল্টা, অথবা ক্ষেত্রফল থাকলে তোমাকে পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে তোমাকে আরেকটা টেকনিক বলে দিই আমি, এই জায়গায় একটু জটিল। আর সেটা হচ্ছে, যেমন এখানে বাহুর মান না থেকে তোমার কাছে সরাসরি একটা পরিসীমাই থাকতে পারতো। যেমন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 16, এবার ক্ষেত্রফল তুমি বের করো। একটু কষ্ট করতে হইতো কি, আমরা তো এক বাহুর দৈর্ঘ্য ছাড়া কিছু করতে পারি না, পরিসীমাটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করে নিতাম। 4 না, এটা তো ত্রিভুজ না, 12, 12 হইলে তুমি 3 দিয়ে ভাগ করে নিতা, 3 4 12, 12 হইলে 3 দিয়ে, কারণ তিনটা বাহুর সমান, যেহেতু পরিসীমাকে 3 দিয়ে ভাগ করব, তিনটা বাহু সমান, 3 4 12, এক একটা 4 করে হইতো, মানে পরিসীমা হইলে জাস্ট 3 দিয়ে ভাগ করে একটু এক বাহু বাইর করব, আর এক বাহু থাকলে তো কথাই নেই। তো এইখানেও সেম আছে, আমার ক্ষেত্রফল থাকলে পরিসীমা বের করব, বা পরিসীমা পাওয়ার জন্য আগে বাহুর দৈর্ঘ্য দরকার। যেমন ক্ষেত্রফল আছে, বাহুর দৈর্ঘ্য বের করো, ক্ষেত্রফল আছে, বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল আছে, পরিসীমা, বাহুর দৈর্ঘ্য পারলে পরিসীমা আমি নিজেই পারবো। চলো আগে আমরা বাহুর দৈর্ঘ্য বের করি। তো তোমার জানা একটা ক্ষেত্রফল √3/4a², আর ওদের দেওয়া ক্ষেত্রফল, আমার ক্ষেত্রফল সমান ওদের ক্ষেত্রফল, আর এর আগে তো আমি মানই বসাইতে পারছি। তো আমরা এ দরকার a², আর এখানে 25√3, এটা গুণ অবস্থায় আছে, ভগ্নাংশ, এটাকে যদি এই পাশে আনি উল্টায় ফেলতে হবে, 4 যাবে উপরে, √3 যাবে নিচে, এটাকে কাটলাম, 4 25 100, a², শুধু এর মান দরকার, তাহলে উভয়কে বর্গমূল করো, বর্গমূল করলে √2 কাটা a, আর 100 বর্গমূল হচ্ছে 10, তার মানে a = 10, বাহুর দৈর্ঘ্য হবে তোমার 10। এবার উপরেরটা ক্ষেত্রফল 12√3, চলো আমরা দেখাই। সেম, ওরা ক্ষেত্রফল দিচ্ছে, আমি তো একটা সূত্র জানি ক্ষেত্রফলের, তাই না? √3/4a² ওদের দেওয়া ক্ষেত্রফল 12√3, a²টা থাকলো 12√3, এটাকে যদি আমি একটু গুণ, মানে এই ভগ্নাংশটাকে যদি ওই পাশে নেই, এই √3টা উপরেরটা নিচে যাবে, 4টা উপরে যাবে, এটা কেটে দিলাম, 4 12 48, 48কে যদি আমি বর্গমূল করতে চাই তাহলে কি দাঁড়ায়, 48কে যদি একটু বর্গমূল করি, আমি একটু তোমাদেরকে দেখাই, সবাই এই ক্যালকুলেটরটা ব্যবহার করবা, ঠিক আছে? 48√48 কত, 4√3, ঠিক আছে? এই 991 এটা খুবই সহজ এবং খুব সুন্দর, এটা সব জায়গায় নিতে দেয়, কোনো ধরনের ঝামেলা হবে না, 4√3। আমি আশা করি বাবা, আমি এবার যদি বলে তো পরিসীমা বের করো, তো আমি এক বাহুর দৈর্ঘ্য বের করে ফেলছি 4√3, এটার সাথে আমি 3 গুণ দিব, কারণ পরিসীমা মানে বর্গ হইলে 4 গুণ দিতাম, কারণ বর্গে 4টা বাহু, আর সমবাহু ত্রিভুজের তো 3টা বাহু। সো আমি 3 × 4√3 যদি আমি করি, এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমার কত, সরি গুণ দিব না, কারণ হ্যাঁ
3a, হ্যাঁ 3 4 12 √3, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, এই তো। পরেরটা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 হলে উচ্চতা কত? সেম আমরা সূত্র জানি, ক্ষেত্রফলে যেমন সূত্র জেনেছি √3/2a, এ মানে এক বাহুর দৈর্ঘ্য 4, 4 দ্বারা 2কে কাটলাম, 2 √3 হচ্ছে উচ্চতা। এর চেয়ে সহজ আর আছে কিছু? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? √3/2 8, এ মানে এক বাহুর দৈর্ঘ্য, 8 দ্বারা 2কে কাটলাম 4, তার মানে উচ্চতা হচ্ছে 4 √3। পরিসীমা 18, তাহলে 3 দিয়ে একটু ভাগ করি, 3 6 18, পায়ে গেলাম উচ্চতা কত? √3/2 6, 6 দিয়ে 2কে কাটলাম 3, তার মানে উচ্চতা 3 √3। এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে? ওই যে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, উচ্চতা কত? √3/4, এই উচ্চতা এ মানে 4, এক বাহুর দৈর্ঘ্য, 4 4 কেটে দিলাম, √3। আশা করি বুঝাতে পেরেছি। এই যে উচ্চতা বিসি সিএ সবাই 4 4, হ্যাঁ বিসি সিএ সবাই 4 4, তাহলে এটা আমরা এডি কেমনে বের করবো? তাহলে √3/2 4, এদেরকে কাটলাম 2 2 √3, তার মানে উচ্চতা কত? 2 √3। যদি এটা যাই, এটার মান 3, এটার উচ্চতা বের করতে বলছে কত? কিভাবে বের করব? √3/2 আর এক বাহুর দৈর্ঘ্য 3, এটা তো কাটাকাটি যায় না, তাহলে 3 √3/2 এটাই হবে এটার উচ্চতা।